ওই জায়গায় ইফতার করতে যেও না, জায়গাটা বেশি ভালো হবে না। আমার হাতে গ্লাস ফেলা দিল কিনা? তোমার খেজুর ছিল 5টা, আছে মাত্র 2টা। আর আমাদের একটা চপ ছিল, সেই চপটা তো নাই। ওরা ওরা খারা। রমজান মাস চলছে। রহমতপুর গ্রামের কয়েকজন বন্ধু মিলে ঠিক করলো এবার তারা একটু ভিন্নভাবে ইফতার করবে। প্রতিদিন মসজিদে বা বাড়িতে ইফতার করা সাধারণ ব্যাপার, তাই তারা চেয়েছিল খোলা আকাশের নিচে প্রকৃতির মাঝে ইফতারের আয়োজন করতে। সিদ্ধান্ত হলো গ্রামের বাইরে নদীর ধারে এক নির্জন জায়গায় তারা সবাই মিলে ইফতার করবে। জায়গাটা সুন্দর, নিরিবিলি, বাতাস বয়ে যায় মনোরম ভাবে। তবে মালিক চাচা তাদের কথা শুনে তাদেরকে সতর্ক করে দিলেন, ওই জায়গায় ইফতার করতে যেও না, জায়গাটা বেশি ভালো হবে না। অশরীরীদের উৎপাত আছে সেখানে, ভর সন্ধ্যায় তাদের বিচরণ সেখানে। তারা সবাই হেসে উড়িয়ে দিল। ভূত প্রেত বা জিন পরিদের তারা গুরুত্ব দিত না, কিন্তু তারা জানতো না তাদের সামনে অপেক্ষা করছে এক ভয়ঙ্কর সত্য যা তাদের বিশ্বাসকে বদলে দেবে। বিকেল গড়ানোর পর বন্ধুদের দলটি প্রস্তুতি নিতে শুরু করলো। তারা ইফতারের আগ মুহূর্তে বাজার থেকে খেজুর, শরবত, পেঁয়াজু, বেগুনি, ছোলা, ফলমূল সবকিছু তারা কিনে রওনা দিল সেই গ্রামের বাইরের নির্জন সেই জায়গায় যেখানে তারা ইফতারের ব্যবস্থা করবে। জায়গাটা ছিল একদম শান্ত, পাশে বয়ে চলেছে ছোট নদী, পাখির ডাক শোনা যাচ্ছে, বাতাসও ছিল আরামদায়ক। তারা সবাই মিলে বিছানা পেতে ইফতারের জন্য খাবার সাজাতে লাগলো। কিন্তু তখনই প্রথম অদ্ভুত ব্যাপারটা ঘটলো। ওই, একটা জিনিস খেয়াল করছিস? বাতাস কিন্তু থেমে গেছে। সত্যিই এতক্ষণ যেখানে বাতাস বইছিল এখন সেখানে এক অদ্ভুত স্থিরতা নেমে এসেছে। গাছের পাতাগুলো একদম নিশ্চল, নদীর পানিও থমথমে। ভাই, ভয় দেয়সনি, সন্ধ্যার পরে এরকম একটু হইতেই পারে। হ্যাঁ, ঠিকই কইছে, সুন্দর পর বাতাস থামবেরই পারে। বাকিরা ওর কথা মেনে নিয়ে ইফতারে মন দিল। মাগরিবের আজানের ঠিক আগ মুহূর্তে রফিক শরবত নিয়ে বলল, চলো আজানের জন্য অপেক্ষা করি। কিন্তু ঠিক তখনই তারা শুনতে পেলে একটা ফিসফিস গলা। আজানের অপেক্ষা করো না, আমাদের জন্য রেখে দাও। সবার শরীর কেঁপে উঠল। তারা চারপাশে তাকালো, কিন্তু কোথাও কেউ ছিল না। আজান পড়তেই সবাই দোয়া পড়ে খেজুর মুখে দিল, কিন্তু ঠিক তখনই আল্লাহুম্মা আলাকা সুমতু ওয়া তাওয়াক্কালতু আলা রিজকিকা ওয়া তাকবির। আমার হাতে গ্লাস ফেলা দিল কিনা? তুই কি পাগল নাকি? তোর হাতে গ্লাস কিনা পালাবি? আমি জানিনি, তবে আমার মনে হইলো কিরা জানি আমার হাত ধরে গ্লাসটা ফেলা দিল। এবার সবার মনে ভয় ঢুকে গেল। এরপর যা ঘটলো তোমার খেজুর ছিল 5টা, আছে মাত্র 2টা। আর আমাদের একটা চপ ছিল, সেই চপটা তো নাই। আমার মুড়ি, পেঁয়াজু, খেজুর কনে গেল? আমার খালি বড়া নাই। বুঝলাম না, আমার তো প্লেট সত্যিই গায়েব হয়ে গেল। মিষ্টির প্যাকেটটা কনে গেল? এটা কিভাবে সম্ভব? আমরা তো খাইনি, কেবল খাওয়া শুরু করছিলাম, হুট করে সব গায়েব হয়ে গেল। আর ঠিক তখনই সবাই শুনতে পেল সেই ফিসফিসে স্বর। তোমরা একা ইফতার করবে কেন? আজকে ইফতার আমরাও করব। এবার ভয় আর নিয়ন্ত্রণ থাকলো না। হঠাৎ করে চারপাশে বাতাস বইতে লাগলো, যেন এক শীতল স্রোত বইছে। সবাই কাঁপতে লাগলো, কিন্তু তারা লক্ষ্য করলো এই ঠান্ডা কেবল তাদের চারপাশেই। দূরে থাকা গাছগুলোর পাতাগুলো ঠিক আগের মতোই নিশ্চল। খোলা আকাশের নিচে যেখানে তারা বসেছিল সেই জায়গাটিতে ধীরে ধীরে অস্পষ্ট ছায়ারা জড়ো হতে লাগলো। ফাহিমের চোখ বড় হয়ে গেল। ওরা ওরা খারা। ছায়াগুলো আরো স্পষ্ট হতে থাকলো। তাদের মধ্যে কয়েকটি লম্বা, কয়েকটি ছোট। তাদের শরীর স্পষ্ট নয়, কেবল কালা কুয়াশার মতো, চোখ দুটো লাল। এক গভীর ভয়ঙ্কর কণ্ঠে বলল, আমরা রমজানের অতিথি, আমাদের জায়গায় তোমরা কেন এসেছো? রফিক এক মুহূর্তে দেরি করলো না, সে চিৎকার করে বলল। সবাই উঠে দাঁড়ানোর চেষ্টা করলো, কিন্তু যেন কারো শরীর নড়ছিল না। তারা অনুভব করলো কেউ যেন অদৃশ্য হাত দিয়ে তাদের চেপে ধরেছে। তাদের সামনে রাখা খাবারের প্লেটগুলো আর খাবার গায়েব হয়ে যেতে লাগলো। ঠিক তখনই আকাশে এক বিকট বজ্রপাত হলো। সেই মুহূর্তে সবাই অনুভব করলো যেন দেহের উপর চেপে থাকা অদৃশ্য শক্তিটা হালকা হয়ে গেছে। তারা আর কিছু না ভেবে দ্রুত পালালো গ্রামের দিকে।